বলে কেন এই গভীর অরণ্যে তুমি কোথায় চলেছ? বলিস আমি যে পরমপতির দর্শন করে যাচ্ছি, আজ আমায় বাধা দিও না তুমি। তবে ঘরে পতি থাকতে তুমি আমার পরমপতি ধরেছ? ওরে বিচারিণী ব্যভিচারিণী কুলটানারি, কেন তোমায় আমি ঘরের ভেতরে তোমায় পরমপতি দর্শন করাবো? গোপীকে সমস্ত ধরে হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটি ঘরের ভেতরে নিয়ে গিয়ে গোপীকে ব্যত্রাঘাত করছে। গোপী বলছে স্বামী গো, এই দেহটায় তুমি আঘাত করো না, এই যে কৃষ্ণ ভজনের দেহ, আমি যে শিশুকালে থেকে তেল তেল করে করে তুলেছি, আমার কৃষ্ণ ভজনের দেহতে তুমি আঘাত করো না। আমি তোমার দুটি পায়ে ধরছি, এমন করে আঘাত করো না। গোপীকে আঘাত করছে, গোপীকে আঘাত করে গোপীর স্বামী গোপীকে ঘরের ভেতরে রেখে বাইরে দিয়ে দরজা দিয়ে দিলেন। দরজা দিয়ে বললেন, গোপী ঘরের ভেতরে তুই কৃষ্ণ দর্শন কর, তোর পরমপতির দর্শন কর। গোপী বললেন, প্রাণনাথ, সকলেই তোমার দর্শনে চলে গেল, না জানি আমি কত অপরাধ করেছি, তাই তো তোমার এই দর্শনে আমি যেতে পারলাম না। প্রাণনাথ, এই কৃষ্ণ দেহে আঘাত লেগেছে, আমি যখন তোমার দর্শনে যেতে পারলাম না, তখন আমি এই জীবন আর রাখতে চাই না। যেমনই গোবিন্দ গোবিন্দ বলেছি বাবা, গোবিন্দ গোবিন্দ বলতে বলতে গোপীর দেহটা ওই ধুলায় পড়ে গেল। গোপীর স্বামী কিছুক্ষণ পরে ভাবছে গোপীর তো সারা শব্দ পাচ্ছে না, তবে গোপী কি করছে ঘরের ভিতরে দেখি তো। দরজাটা খুলে দেখছে গোপীর দেহটা পড়ে আছে ধরণীর ভিতরে। গোপীর স্বামী গিয়ে গোপীকে যেমনই স্পর্শ করছে, বাবা দেখছে গোপীর অঙ্গ ঠান্ডা হয়ে যাচ্ছে। বললেন, গোপী ও গোপী, কথা বলো, অভিমান করেছ? তোমায় আঘাত করেছি বলে তুমি অভিমান করেছ? কথা বলো, একটিবার কথা বলো। কথা বলবে কেউ? কথা বলা পাখিতে উড়ে গেছে, গোবিন্দ দর্শনে চলে গেছে। তখন গোপীর স্বামী বললেন, গোপী গোপী, তুমি তো তোমার পরমপতির দর্শন চলে গেলে, কিন্তু তুমি একটিবার বলে যাও, তুমি আমার গতি কিবা হবে? তুমি একবার বলে যাও, গোপী আমার গতি কিবা হবে? আমি
আমার হয়ে তাকে বলে দিও সে যেন আমায় শেষে শেষের দিনে দেখা এমনি ভাবে গোপীর স্বামী বললেন গোপী গো তাই দেখো দেখো সকল গোপীর আগে পাইল সে রামা। এই গোপীর নাম হচ্ছে রামা, তাই বললেন সকল গোপীর আগে পাইল সে রামা। গোবিন্দ দাস বলে কি দিব দেখো দেখো বলি নাই নাই আমি যাবো না। তাই কি করলেন দেখো বিছড়িকে হইল এই কলইলে কাজল রে পড়তে মনে নেই, এক চরণে আলতা পড়েছে আর এক চরণে পরেনি মা। হ্যাঁ, নয়নের কাজল চরণে দিয়েছে, চরণের যাবক আলতা নয়নে দিয়েছে, গলার গজবতী হার গলায় না করে চরণে জড়িয়েছে, আর চরণে নুপুর খোপায়
সখী আরেক সখী বললেন, এই তুই ওর কেমন করে সেজেছিস? বলে কেন? বলছি দেখ, তোকে তো রাক্ষসীর মতো লাগে। এখন বলছে দেখ, তুইও তো অমন করে সেজেছিস। হ্যাঁ, পরের ঘরের কথা আমার মুখ নাড়িয়ে সবাই বলতে পারে, তা সকলেই একই রকম সেজেছি বাবা। বলছে দেখ, কৃষ্ণ দর্শনে যেতে হলে সাজার দরকার হয় না। অমনি ভাবে কৃষ্ণ দর্শনে সবাই চলেছে। এবার কি করলেন? যেমনই চলেছে, বিছড়ি দেহ নিজ দেহ, এই কোনয়নে কাজল রেহ, বাহির অমৃত কঙ্কন এক কন্দরে দুলনে, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে কত না হেলি, ওই ছুছু মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস গোবিন্দ দাস। এমনি ভাবে সবাই রাশির হাতে চলেছে। এখন যেই চলেছে এমন সময় কেমন ভাবে গেলেন, কাঞ্চন মণিগণ জননীর মা হলো, কাঞ্চন মণিগণ জননীর মা হলো, কাঞ্চন মণিগণ জননীর মা হলো, এমন ভাবে চলেছে বাবা দ্রুত গতিতে। এবার গোবিন্দ মা বললেন,